মানুষগুলো নামাজ পড়তে পারবে। যদি অন্য পঞ্চায়েতের মানুষগুলো এখানে এসে নামাজ পড়ে, আপনার তাকে বাধা দেওয়ার অধিকার নাই, ইসলাম আপনাকে অধিকার দেয় না। দেখেন আল্লাহর ঘর মসজিদ, কোন এমপি সাহেব যদি আসে, কোন মন্ত্রী সাহেব যদি আসে, তার লাগে একটু আলাদা কোন ব্যবস্থা আছে? আলাদা কোন ব্যবস্থা আছে নাই। যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, ওই জায়গার মধ্যে এমপি আসলে নামাজ পড়বে, মন্ত্রী আসলে নামাজ পড়বে। যে কোনো ক্ষমতাশালী লোক আসুক না কেন, আল্লাহর ঘর মসজিদে ঢোকা মাত্রই গরিব হোক, ধনী হোক, বড়লোক হোক, মিসকিন হোক, এতিম হোক, রিস্কা চালক হোক, সবার সমান অধিকার। একজন রিস্কা চালক সামনের কাতারে এসে বসছে, আপনি তাকে ধাক্কা দিয়ে পিছনে দেওয়ার কোনো অধিকার আপনার নাই। হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যদি সামনের কাতারে বসে যায়, আপনি তাকে পিছন দিকে নেওয়ার কোন ইসলাম আপনাকে অধিকার দেয় না। আপনি যে জায়গার মধ্যে জায়গা পান, সেই জায়গার মধ্যে আপনি বসে যাবেন। কিন্তু অনেক জায়গা দেখছি মসজিদ জায়গা দিচ্ছে, মসজিদ নির্মাণ করছে, মানে কিছু নিয়ে ঝগড়া বাঁধলে কথা কথা হওয়ার পরে বলে দেখি এই মসজিদের মধ্যে আগে শুক্রবার থেকে আগে হলো আসা নাকি বলা ও জায়গা তোলা আছে, এগুলো করা যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাসাজিদ আল্লাহ, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যারা মসজিদের সাথে ভালোবাসা রাখবে, আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবেন, আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে। এই ঘরটা কার? আল্লাহ। এটাকে উদাহরণস্বরূপ বলতেছে, আমরা যে কোরআন শরীফ